আপনারা যারা আহ, বলতেছেন যে প্রাথমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হবে, প্রশ্ন ফাঁস হচ্ছে, টাকা দিয়ে প্রশ্ন কিনতেছে, তাদের উদ্দেশ্যে দুই একটা কথা বলি। সেটা হচ্ছে, এই কথাগুলো বলার মানে হচ্ছে আপনারা নিজেরা নিজেদেরকে ডিমোটিভেট করতেছেন। ঠিক আছে, আমি বলবো না যে এটা একদমই হচ্ছে না। দুর্নীতি হয়, বাংলাদেশে দুর্নীতি হয়, তবে টাকা ছাড়াও চাকুরি হয়। এবং টাকা ছাড়াও না, আসলে দুর্নীতিমুক্ত পরীক্ষার পাশাপাশি টাকা দিয়েও চাকুরি হয়। বিষয়টা হচ্ছে এরকম, মানে এমন না যে টাকা দিয়েই চাকুরি হয়, পাশাপাশি দু একটা এমনি চাকুরি হয়, এরকমটা না। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে যারা এইসব কথা বলতেছেন, মূলত তারা নিজেরা নিজের সাথে প্রতারণা করতেছেন। আমি বলি প্রাথমিক পরীক্ষার ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে ভাই, দুষ্ট লোক থাকবেই সমাজে। হ্যাঁ, আপনি মাথায় রাখবেন, আপনার প্রতিযোগিতাটা হচ্ছে আপনার নিজস্ব উপজেলাতে। মনে রাখবেন, এটা সারা বাংলাদেশে না কিন্তু। তার মানে আপনার নিজস্ব উপজেলাতে আপনি যদি একটু ভালো করেন, আপনার চাকুরিটা হবে। হ্যাঁ, আর আপনার তো সমস্ত সিট প্রয়োজন নেই, আপনার তো প্রয়োজন হচ্ছে বলতে গেলে একটা সিট। তো দেখেন, আপনার উপজেলাতে হয়তো 20টা সিট আছে। আচ্ছা, 5টায় দুর্নীতি করে নিয়ে নিক, সিট বাণিজ্য করুক, কোশ্চেন বাণিজ্য করুক, যা খুশি করুক, 15টা তো পড়ে আছে ভাই 20টার মধ্যে, আপনার তো একটা লাগবে। এসব বলে শুধু শুধু নিজে পড়াশোনা থেকে দূরে থাকতেছেন, নিজেকে দোষ দিয়ে। এর কারণটা আসলে কি বলুন তো? আমি বলবো, আসলে দুর্নীতি হচ্ছে না তা না, তবে এটা খুবই কম। ঠিক আছে, অসংখ্য নজির আছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে টাকা ছাড়া চাকুরি হয়েছে, টাকা ছাড়া চাকুরি হয়েছে। শুধু তাই না, আমার একটা স্টুডেন্ট, আমি যখন বিশ্ববিদ্যালয় লাইফে পড়ি, আমি পড়াতাম, একটা গল্প শোনাই, আশা করি আপনারা মানে এটা থেকে উজ্জীবিত হতে পারেন। সেটা হচ্ছে রিজিকের ব্যাপার আছে একটা। হ্যাঁ, আমার একটা স্টুডেন্ট আছে, যে স্টুডেন্টটা, আমি তখন বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় অ্যাডমিশনের সময় আমি তাকে নার্সিং করতাম। হ্যাঁ, তো যা হোক, তার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে গেল ইয়েতে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। তো তখন ইন্টার পাস করে সবাই ঢুকেছে, তখন কিন্তু ইন্টার পাস করে চাকুরি হতো। হ্যাঁ, তো সেই মেয়েটা ইন্টার পাস করে যখন বিশ্ববিদ্যালয়ে সবেমাত্র রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হয়েছে, তার অল্প কিছু দিনের মধ্যে সার্কুলার হয়েছে, পরীক্ষাও হয়ে গেছে। যেহেতু অ্যাডমিশনের একটা প্রস্তুতি ছিল, যার কারণে এই মেয়েটা লাকিলি সে হচ্ছে অ্যাডমিশন, এই প্রস্তুতিতে সে প্রাথমিকে টিকে গেছে। এখন ভাইবা দিতে যাবে, ভাইবা দিতে যাওয়ার সময় ইয়ে লাগবে তো, কি বলে যে সার্টিফিকেট দেখাতে হবে তো, কিন্তু সার্টিফিকেটটা ডিপার্টমেন্টে জমা ছিল রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। তো সে আমাকে খুব করে ধরেছে যে ভাই, আমি হচ্ছে এরকম ভাইবা তো দেবো, আমার তো সার্টিফিকেট নাই, তো সার্টিফিকেটটা হচ্ছে একটু যদি নিয়ে দেওয়ার ব্যবস্থা করতেন। তো যা হোক, সেই রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের তৎকালীন যেই চেয়ারম্যান ছিল, উনি আমাদের এলাকার জামাই ছিলেন। তো যাই হোক, আমি ওনার সাথে সাক্ষাৎ করলাম, বললাম যে স্যার হচ্ছে এই মেয়েটার যদি ইয়েটা দিয়ে দিতেন, সবেমাত্র ভর্তি হয়েছে, কয়েকদিন হচ্ছে ভর্তি হয়েছে। তো উনি বলল যে উনি চাকরি করবে, তাহলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে কেন? মানে সার্টিফিকেট নিতে হলে একবারে নিয়ে যেতে হবে। হ্যাঁ, তাহলে ভর্তি ক্যান্সেল করে নিয়ে যেতে হবে, এরকম কথা বললো। তো আমি রিকোয়েস্টে কাজ হলো না, মেয়েটা তো কান্নায় ভেঙে পড়লো, খুবই কান্না। আমারও মন খারাপ হলো যে আসলে এই অবস্থায় মানে এ একটা সুযোগ হাতছাড়া করবে। মেয়েটা গরিব ছিল। হ্যাঁ, তার 1 টাকা দেওয়ার কোনো সামর্থ্য ছিল না আমার জানা মতে, আমি জানি তার সম্পর্কে। তো যাই হোক, তো তারপরে রিজিকের ব্যাপারটা কি দেখেন, আমি তাকে শেষে বললাম যে দেখো, তুমি একটা কাজ করো, যেহেতু তুমি সার্টিফিকেট পেলাই না, তো ভাইবাটা মিস করো না। আমি ডিপার্টমেন্ট থেকে একটা লিখিত নিয়ে দিচ্ছি যে সার্টিফিকেটগুলো তাদের কাছে জমা আছে, অন্তত ধরে নাও তোমার চাকরি হবে না, তুমি ভাইবাটা ফেস করো এই কাগজ দিয়ে। ভাইবাটা ফেস করার পর অন্তত তোমার একটা অভিজ্ঞতা হলো। সেই সময় সে পরীক্ষাটা দিল। পরীক্ষাটা দেওয়ার পরে মূলত হচ্ছে ভাইবাতে ফেস করলো ডিপার্টমেন্টের লিখিত কাগজ নিয়ে। তো ডিপার্টমেন্টের লিখিত কাগজ নিয়ে যখন ভাইবাটা ফেস করলো, তো তারপরে সে ভাইবা দিয়ে আসলো। আমি জানতে চাইলাম যে কেমন পরীক্ষা হয়েছে, সে বললো খুব ভালো হয়েছে। লাকিলি কোনো কাগজপত্র ছাড়াই সে ভাইবা দিল, ডিপার্টমেন্টের লিখিত কাগজ নিয়ে। সেই মেয়েটার চাকরি হয়ে গেল। যখন রেজাল্ট আসলো, সে এখনও চাকরি করতেছে। ঠিক আছে, তো এই উদাহরণটা দিলাম এই জন্য যে আসলে হাজারো দুর্নীতির ভিড়ে হাজারো টাকা ছাড়া চাকরি হচ্ছে। সুতরাং আপনারা নিজেরা নিজেদের সাথে প্রতারণা করবেন না। ভালো বই পড়ুন, ভালো বই পড়ুন, বেশি বেশি পড়াশোনা করুন। ঠিক আছে, এক্ষেত্রে আমি যেটা বলবো
যে আপনারা প্রাথমিক যারা পরীক্ষা দিচ্ছেন তারা তো অনেকে আমার বই ফলো করতেছেন, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। যারা সামনে নিবন্ধন দিবেন আপনাদের একটা সুযোগ আছে, সেটা হচ্ছে যে একেবারে এমসিকিউ দিয়ে নিবন্ধন পরীক্ষাতে সরাসরি টিচার হিসেবে ঢোকার। তো এই একটা বিশাল একটা সুযোগ আপনারা নিতে পারেন। এ সংক্রান্ত আমার স্পেশালি লেখা বই আছে, তৌকির স্পেশাল জব সাজেশন 2টা পার্টে, এবং গণিত আছে একটা, মোট 3টা বই। এক সেট জেনারেল 100 মার্কের প্রস্তুতির জন্য 100% বইটা নিয়ে আপনারা পড়বেন, কেননা এখানে সবগুলো সিলেক্টিভ প্রশ্নপত্র দেওয়া আছে। প্রশ্নের পাশে সাল উল্লেখ করা আছে, কোনটা কোন সালে এসেছে, প্রশ্নটা কোন কোন মন্ত্রণালয়ে কতবার এসেছে, সুন্দর করে উল্লেখ করে দেওয়া আছে। এবং এগুলো হচ্ছে মূলত সিলেক্টিভ সমন্বিত যেই টপিকগুলো আসে সকল পরীক্ষাতে, এইগুলো মানে সমন্বয় করে কমন সিলেক্টিভ টপিকগুলা নিয়ে টপিক ভিত্তিক সাজেশান দেওয়া হয়েছে। আপনারা আপনার নিকটস্থ লাইব্রেরিতে, জেলা শহরের লাইব্রেরিগুলোতে পাবেন। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে লাইব্রেরিতে গিয়ে বইটার নাম বলবেন, অথবা কুরিয়ারে নিতে পারবেন অথবা আপনারা জেলার নাম বললে আমি আপনাদেরকে বলে দিব যে আপনার জেলাতে কোথায় বইটা পাওয়া যাচ্ছে। লাইব্রেরিতে যাবেন, গিয়ে বইটা দেখবেন। আসলে হয়তো কথার ফাঁকে বইয়ের কথা বললাম, অনেকে অ্যাডভার্টাইজমেন্ট মনে করবেন, তো ভালো জিনিসের একটু অ্যাডভার্টাইজমেন্ট করাই না হলে হয়ে গেল। আপনারা অন্তত দেখবেন। অনেকে যারা আমাকে হিংসা করেন তাদের একটু কষ্ট লাগবে আমার কথা শুনে, সমস্যা নেই। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে লাইব্রেরিতে গিয়ে বইটা দেখবেন, দেখে যদি মনে হয় যে না 8-10টা বই থেকে বইটা আমার কাছে মনে হচ্ছে যে শর্ট, সিলেক্টিভ, একেবারেও শর্ট না, মাধ্যম পন্থার একটা বই, এবং বিগত সাল থেকে প্রশ্ন এখানে রয়েছে, তো অবশ্যই আপনারা বইটা সংগ্রহ করবেন। যে কোনো পরীক্ষার জন্য আপনার বইটা লাগবে। বিশেষ করে এখানে আমি নিবন্ধনের প্রাইমারির এবং প্রধান শিক্ষক নিয়োগ প্রাইমারি যেটা আছে এটার সিলেবাসটা ফলো করেছি টোটাল, এবং এটার কোন টপিক থেকে কতটা প্রশ্ন এসেছে প্রথমে আমি এটার একটা বিশ্লেষণ করে দিয়েছি। সুতরাং আপনারা বইটা অবশ্যই নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করবেন। জেলার নাম বলুন, আমি কমেন্টে বলে দিচ্ছি, অথবা কুরিয়ারে নিতে পারবেন, সমস্যা নেই। তো যাই হোক, সর্বোপরি যেটা কথা সেটা হচ্ছে আপনারা প্রস্তুতি নিন, পড়াশোনা করুন। পড়াশোনা এসব উল্টাপাল্টা কথা চিন্তা করে নিজের সাথে প্রতারণা করবেন না।